আরে কালকে পরীক্ষা দিলে তো পরীক্ষা শেষ রে, তারপর তো বিন্দাস। আরে ওই জন্য তো আমরা পাহাড়ে যাওয়ার প্ল্যানিং করি রে। তাই নাকি? হ্যাঁ, পরীক্ষা শেষ ওই জন্য তো ঘুরবা যাবা চাচি। তাহলে মো যাম। রমেশ তুই যাবো? এই মো যাম, মো তো পরীক্ষার পরে ফ্রি। ঠিক আছে তাহলে সবাই যাবো। কিরে সাইকেলে চেন ওঠা পারি না তো, রাস্তা সাইকেল নিয়ে কেনে বার হয়েছি। আরে তোর দ্বারা চেন ওটা হোনা করে সাথে একটা মেকানিক ঘুরিস। আরে বেচারাটা তো এমনি চাপে আছে, সাইকেলের চেনটা তুলতে পারছে না, তার ভিতরে তোরা টিটকারি মারছিস। ভাই সাইকেলটা ঠেলে নিয়ে যা, ঠেলে নিয়ে যা। একটু হেল্প করো না, চেনটা তুলে দাও। কি আমরা সাইকেলের চেন তুলে দিব? আমাকে দেখি তোর কি মনে হচ্ছে ওই তোর কালি ধরাচ্ছে না, আমরা হাত দিব। খবরদার এলাকাতে আমাকে কোন আইস। একটা সাইকেলের চেন তুলতে পারে না, খায় খায় সব বলদ তৈরি হয়েছে। সাইকেলটা ঘাড়ে নিয়ে ভাগ এখান থেকে। আরে ভালো করে ওঠা রে। হে প্রভু, হে প্রভু, পিছনটা কেন ওঠে যায়, সামনেটা ওঠা। তুমি ছাড়া আমি সাইকেলটা দেখছি। আরে তোরা রোতাতি নাকি খুঁটুমুটু করেন, ছাই নিয়ে চলো। তুমি আসো, ছাই আসো, কোনো অসুবিধা নাই, আমি হাত দিচ্ছি এখনই ঠিক হয়ে যাবে। আসো আসো, ছাই আসো, রোদ করছে তো খুব অসুবিধা হবে তোমার। আরে দাঁড়া মুই ওঠাং তো। আহা তোমরা কি লাগেন, আরে ভালো করে ওঠাও না। এই গোদাই ভালো করে ওঠা ওঠা। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ এখনই ঠিক হয়ে যাবে। চেয়ার আনি দিই, বসবা? না না লাগবে না। আনি দিই বসো। এই গোদাই তুই সত্য সত্য তোর দ্বারা হবে না, তুই যা তো, ফোন দেখাই যা। হবে না খুঁটুমুটু করে ওখান থেকে। তোমরা যতই চেষ্টা করো তোমার দ্বারাই হবে না, চেনটা তো মুইয়ে ওঠাম। কি বড় ভাই, হাত দিতে পারবে নাকি? দাঁড়া দাঁড়া দুহুম তো মুই। এই রমেশ তুই সত্য সত্য তোর দ্বারা হবে না, যা যা তুই ফোন দেখাই যা তো। উনকা থেকে খুঁটুমুটু করে কিছু পারিনি, লাউড পাটাটো পারিনি, কি পারিনি, খুঁটুমুটু লাগাই যা তখন। আরে সাইকেলের চেনটা এখনো তুলতে পারিস নি। এই সত্য 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 সত্য। আরে পিছনেরটা নামা, সামনেরটা তুল, তারপরে পিছনেরটা তুলে দিস, হয়ে যাবে। আরে ভাই উঠ উঠ, আমি তুলে দেই। তুলছি তো, হচ্ছে তো, বলছি তো। বাস হয়ে গেছে। আচ্ছা দাদা আসি। হ্যাঁ ये क्या हो गया? ভগবান হারামজাদা, কালকা তোর পরীক্ষার তুই না দোকানত বসে আড্ডা মারিস কেন? বর্জনের দোকানত আড্ডা না মারি নে বগিলা তো পূর্ব পারিস। এই গোদাই আর রমেশের সঙ্গে থাকি থাকি ফাত্রা হয়ে গেলিস না। হারামজাদা পরীক্ষা আছে আর ও সকালবেলা উঠে ঘুরবা বার হইয়া। পরীক্ষা তো দিই মুই, কখন পড়বা হবে না কি করবা হবে সেটা বুঝি মুই। শুধু শুধু রাস্তায় আসি না ভ্যাগের 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 করে মানুষ শেষ করে দিলে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শেষ পরীক্ষা ছিল, চলুন ছাত্রদের মুখে শুনে নিই আজকে তারা পরীক্ষা কেমন দিল। ভাই একটু শোনো তো, আজকে থেকে তো তোমাদের পরীক্ষা শেষ। হ্যাঁ তো জীবনের সব থেকে বড় পরীক্ষা শেষ হলো, তো তোমার কেমন ফিল হচ্ছে? কি আর বলবো, চরম আনন্দ হচ্ছে। বাড়িতে যাওয়ার সময় নদীতে চান করে তারপর বাড়ি ঢুকবো, আজকে থেকে ঝামেলা শেষ। ও তাই, তাহলে তোমার সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে? সেটা তো বলতে পারবো না, কিন্তু সব থেকে কোন পরীক্ষা খারাপ হয়েছে সেটা বলতে পারবো। আসলে আমার কোনো পরীক্ষাই ভালো হয়নি, সব পরীক্ষা খারাপ হয়েছে। তাহলে তোমার পরবর্তীতে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে? পড়াশোনা করার কোনো ইচ্ছাই নেই। তাহলে কি করার ইচ্ছা আছে? বিয়ে করার ইচ্ছা আছে। আমার দ্বারা এগুলা পড়াশোনা হবে না, আর পড়াশোনা করে কোনো লাভও নাই। এখন বিয়ে করব, বাচ্চা কাচ্চা করব, বিন্দাস সংসার চালাবো। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। ও ভাই শোনো শোনো, তো আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো?
দেখুন এমনি মাথা টাথা গরম আছে, মুখ থেকে কখন কি পারা যাবে বলা মুশকিল। আরে আমার যে পরীক্ষাটা হল তাতে পাস করানো তো খুব মুশকিল, আর যদি ফেল করি বাড়ির যে কি অবস্থা হবে। কি আর অবস্থা হবে, মুখ তো আগে কই শুনিয়া। এবার যদি খালি ফেল করিস তো পড়াশোনা বন্ধ, একজন মোষ কিনদিম করে মোষ চড়াবো আর ভাত খাবো। মোর তো সেই চির বিখ্যাত ডায়লগ দিয়ে থই দিয়া উড়াই করি। শুয়োর, এবার যদি খালি ফেল করিস একটা টোটো কিনে দিম, টোটো চালাবো আর ভাত খাবো। আরাম জাদা পড়াশোনা না খালি ফোন ফোন ফোন, জঙ্গলে ঢুকে ফোন করে। আগেকার লোক গিলা কইছিল ভ্যান রিক্সা কিনে দিম, আর এখন আর টোটো। কি করিম, টোটো চালাম। তোর কি খবর রে? তোর তো পড়াশোনার কোনো নাম নাই, যদি খালি ফেল করিস দিদিমকুর বেহা বুঝা বাবু টাকা কামাই করি সংসার চালা নিয়ে কত চোদন, সুখে থাকতে ভূতে কিলাই তো তখন বুঝা বাবু পড়াশোনা না করে কত ভুল করিয়াস। আরে উলা চিন্তা বাদ দো, जो होगा देखा जाएगा। ওই তোর সিগারেট সে নাকি দে তো। সিগারেট নিচ্ছে রে, কোনগুলো দোকানে? বাবা মুই ঘুরবে যা, মোক টাকা দে। বাবা কি মুখ করছিস? হ্যাঁ ঘুরবে যা, মুই টাকা দে। মা মোর তো পরীক্ষা শেষ হয়ে গেলে বন্ধুগুলোর সঙ্গে মুই পাহাড় ঘুরবে যাম। কি তুই পাহাড়ে ঘুরবে যাবো যদি কিছু হয়ে যায়? আহা মা কিছু হবে না তো, বন্ধুগুলা থাকবে সবাই একসঙ্গে থাকবো। কোথাও যাওয়া যাবে না, বাড়িতে চুপচাপ বসে থাক। বলেছি যখন কোথাও যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। আর কত বড় হইলে তুই মোক একলা একলা কোনো জায়গা ঘুরবে যাবা দিব? তোর পা আজ পর্যন্ত অত বড় হয়নি, আর তুই তো তার বেটা। যাই শুনে দেখ। মুই উলা কারো কথা শুনিবি না, মুই ঘুরবে যাম মানে ঘুরবে যাম। হ্যাঁ তুমি বইয়ের গোলাম হয়ে থাকতে পারো, কিন্তু আমি থাকবো না। ওই হারামজাদা শোন, কি গুলো তুই মুখ? বইয়ের গোলাম। হারামজাদা তোর বড় বড় কথা আসিস বাড়ি ঠ্যাং ভাঙিয়ে দিন। ভগবান, বিপুল মোক তো স্কুল যাইতেই ভয় লাগে রে, যদি খালি রেজাল্ট খারাপ হয় তাহলে তো বাড়ি থেকে একটা টাকাও দিব না। হোলি দিয়ে কেমন করে খেলাম রে? আরে তুই হুলি খেলা চিন্তা করিস, আর এই হুলিটা কে না চাই স্পেশাল করিবা। মুই তোর সঙ্গে একটা সিক্রেট শেয়ার করিম, আর মুই মোর দৈনিক জীবনে ব্যবহার করুম, এবং ইনা থেকে মুই বেশ কিছু ইনকাম করুম। আর এখনো করুম যাতে হুলিত ভালোভাবে মুই এনজয় করুম। আর মুই তো কুচুং বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বিনিময় ব্যাপারে, আর ইনা তুই লগ ইন করলে 10 লাখ টাকা পাই যাবো ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, এবং তারপর রিয়েল অ্যাকাউন্ট থেকে ট্রেড করে আসবো। এই দেখ কিভাবে ট্রেড করবা হয়। ইনা একটা গ্রাফ আছে, তো অনুমান করবে গ্রাফটা উপরে যাবে না নিচে যাবে। তুই যদি সঠিক প্রেডিকশন করতে পারিস তাহলে তুই জয়লাভ করবি। যেমন মুই করিনু, মোর মনে হচ্ছে গ্রাফটা উপরে যাবে, তাই মুই আপে ক্লিক করনু। এখন 5 সেকেন্ড ওয়েট করবো। ইয়েস, মোর প্রেডিকশন সঠিক হয়া আর মুই জিতি গেলু। এবং এই জিতানো অর্থ ফোন পে, গুগল পে, ব্যাংকের মাধ্যমে উইথড্রল করব। তোর মতো অনেক মানুষ বিনিময় ট্রেড করে এবং ইনকাম করে। তাই বন্ধুগুলা মুই কম তোমরা বিনিময় ট্রেড করো। লিংক ভিডিও ডেসক্রিপশন কমেন্ট পিনেছে। শোন অত চিন্তা করি লাভ নাই, যা হবে দেখা যাবে। চ স্কুল চ। চ। লাস্ট বারের মতো দেখি আসি। খালি ঘাস হয়ে যায় ভাই, দুদিন দেরি হলো ওঠাইতে, তাতে খালি কত ঘাস। কি ব্যাপার, ইয়াই তো কোনোদিন জমিতে আসেনি, আজকে আবার জমিতে চলে আসি। কি ব্যাপার, তুই তো কোনোদিন মাঠত আসিসনি, আজকে নিজে নিজে আসি ঘাসটা আইস। তোর না আজকে স্কুলত রেজাল্ট দিবার কথা রে, যাসনি? বিষ্ণু দিছে। হারামজাদা, তার মানে যেখান ভয় ছিল সেটাই হয়া তুই ফেল করি আইস। কোনো একটা ভালো করে পড়াশোনা কর না, তুই তো ফেল করিল। এই ছুয়াটাক নিয়ে না মুই কি যে করম। কি ফেল করবো, মোক বেহা দি দে। হারামজাদা, তুই বেহা করিব? তোর তো পড়াশোনার কোনো নাম নাই, যদি খালি ফেল করিস দিদিমকুর বেহা বুঝা বাবু টাকা কামাই করি সংসার চালা নিয়ে কত চোদন। তুই কয়েস মুই ফেল করলে বলে মোক বেহা দি দিব, তো মোক বেহা দে, কাম করি মার খাম। দেখ বেটা, সংসারের জ্বালা এই পড়াশোনার জ্বালার থাকিও বড় জ্বালা। এখন বুঝবা না, বুঝবো কাল, আর তখন হাত ঝাড়িবু আর পারিবু গাল। কি ভুল করিনো তখন বুঝা পাবো। আরামজাদা, সবে বুঝাবানো, কিন্তু হাত ঝাড়বু উড়ার মানে কি? হাত ঝাড়িবু মানে ইডয় ওর কুটিকার। পড়াশোনা বাদ দিস তো বুঝা পাবো, এটা আগে কর। বউটা কেমন ভালোবাসা দিম, কোনো সমস্যাই হবে না, বিন্দাস সংসার চলবে,
সব কাম পারুম তো। বেটি তোর শাশুড়ি যে কেমন হবে কে জানে। আর শোন, ভালোভাবে সংসার করিস, শাশুড়ি বকাবকি করলে ফের মুখে মুখে তর্ক করিস না। মা, তাহলে তোমার শাশুড়ি কেমন ছিল? আমার শাশুড়ি বৌমা, ও বৌমা, এতক্ষণ ঘরে ঢুকে থাকলে হবে? কটা বাজে দেখিয়ান? তোমার বেটা তো ঘুমা, আসপা দিনটা আমি কি করি? বেটা ঘুমাচ্ছে তো ঘুমাক, তোমার তো উঠে আসবা হবে। যাও, মোর সাথে মুখটা না নয়, ফটাফট চান করে কাজগুলো করে নাও। বৌমা, ও বৌমা, কি হয়েছে মা, কিছু লাগবে? এটা কি তরকারি রান্না করিয়ান? একটু কো স্বাদ নাই? ইল্লা তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায়? বাপের বাড়ি থাকি আর না ভালো করে রান্না বাড়ি শিখে আসতে পারেননি? বৌমা, ও বৌমা, এই ভর বিকাল বেলা ঘুমাচ্ছেন, ঘর বাড়িগুলো কে ঝাড় দিবে? মা, আমার শরীরটা আজকে খারাপ করছে, আপনিও তো একটু ঝাড় দিতে পারেন। এই তো এখন বৌমার মুখ ফুটিয়া মুখে মুখে কথা কছেন, অত কিছু বুঝি না, ঝাড় ঝাঁটা দিয়ে কি করবেন করো। শোনো, তোমার মা কিন্তু আমার সাথে সবসময় খেচের মেচের করে, সবসময় কথা শোনায়। এরকম করলে কিন্তু আমি থাকতে পারবো না। এরকম করে থাকবো না তো কোনে যাবো? মা মা একটা কথা কইল, তুমি সহ্য করে থাক। এরকম করে তো আমার সংসারটা করবো হবে। মুই তো তোকে ভালোবাসো, তুই চিন্তা করি না, সব ঠিক আছে। বৌমা, তোমার ভাত রান্না হয়ে গেলে মাঠে যায় অর্জুন আর তোমার শ্বশুরে ভাত দিয়ে আসিবেন। আমি এই গরমের মধ্যে রান্না করছি, আবার রোদে গিয়ে ভাত দিয়ে আসতে পারবো না, আপনি যান। যে আবার চেহারা, তার আবার রোদের মধ্যে যেতে পারবে না। মা, তোমার এত কষ্ট ছিল, তাও তুমি কিছু বলনি? কি আর করব, শাশুড়ি হলেও তো মা, ওরকমই মেনে নিয়ে কষ্ট করে সংসার করেছি। মা, তুমি একদমই চিন্তা করো না, এখন যুগ জামানা পাল্টে গেছে। আগে তোমরা চিন্তা করেছো যে শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়িরা চিন্তা করে বৌমা কেমন হবে, বুঝলা? বৌমা, অনেকদিন তো হয়ে গেল, তোমার সোনা গয়নাগুলো দাও, মুই থুই দুম। কি সোনাগুলো তোমাক থুবা দেবো? ওগুলা দিন আর নাই, মোর সোনায় মোটটি নাই থাকবে। পারলে তোমার সোনাগুলো দাও, মুই রাখে দিম। ওলা কথা কইলে হবে না, সোনাগুলো দাও। তোমাক সোনা দাও তো দূরের কথা, তোমার বেটাও যদি সোনার হাত দেয় না, হাত ভাঙে দিম। কি দজ্জাল মহিলারই বাবা। বোমা, বোমা, সকাল 10টা বাজে গেল, আর কতক্ষণ ঘুমাবেন? ওঠো, ওঠো। এটা কি হল? পাছাল লাথি মারি মুখ ফেলাই দিল কেন? তোর মা ডাকেছে, যা শুনে আসে কি কয়। কি ব্যাপার, বিড়ালের মতো সুসুর করে বেড়াচ্ছিস? তোর বউ কই? 10টা বাজে গেলে এখনো ঘুম থেকে ওঠেনি। ঘর বাড়ি ঝাড় দেওয়া নাই, বাসন মাজা নাই, যা উঠিবা ক, আর কাজগুলো করবা ক। সকালবেলা উঠে একটা কাজলা করে পারি না? কি সকালবেলা উঠে আমি কাজ করবো? বাড়িতে আর লোক নাই? আমাকে কি তোমরা কাজের লোক পাইছো? একবার তুমি এসে অর্ডার করবে, একবার তোমার মা এসে অর্ডার করবে। আবার যদি কোনোদিন আমাকে কাজের কথা বলতে আসো, তারপর বুঝতেই পারবে আমি কি জিনিস। বোমা, তোমরা এখনো ঘুম থেকে উঠবা পারেননি? তোমরা কেমন বেহায়া মানুষ? আমার সঙ্গে মুখ লড়াবা আসেন না, মুখ ভাঙে দেবো। কি তুই মোর মুখ ভাঙিয়ে দেবো? এত বড় তোর আসপর্দা! দেখ বেটা, তোর বউয়ের কত আসপর্দা, মোর মুখ ভাঙিয়ে দিবে চাই। এর কিছু একটা ব্যবস্থা কর, এই দিন দেখার জন্য তোকে বড় করেছো। ওর মার সাথে কি ঝগড়া করার জন্য মুখ আনেছি? সবসময় খালি ঝগড়া করি। সবকিছু ঠিকঠাক করলেই তো হয়ে যায়। কি ঠিকঠাক করবে? আমি শুয়ে থাকি না, আপনি শুয়ে থাকেন সারাদিন। আমি শুয়ে থাকি। বেহা করি কি যে ভুল করিনু, না মা কিছু কোয়ারম, না বউ কিছু কোয়ারম। মোর এখন আর কোনো উপায় নাই।
উপায় পাই গেলুম মাল খাম মাল খাইলে তো সবকিছু ভুলে যাম আর বিন্দাস থাকবা পারিম মাল খাস অল্প খাম তোর এত বড় সাহস তুই মাল খাস তাও ফের মুখ না জানাই আস্তে আস্তে মা বাবা জানা পাবে তো চুপ 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 তুই মাল খাস বল তুই আস্তে কথা কম কি ভাবি আস তুই মাল খাই আসিব আর তোকে ঘর থাকবে দিম যা ঘর থেকে ভাগ শালা যেটাই করুম সেটাই উল্টা হয়ে যায় রে ভাবি না যে মাল খাম মাল খাই বিন্দাস ঘুমাম না ঘর থাকি বার করাই দিলে এখন এগুলো কেমন রান্না করছে এগুলো কি খাওয়া যায় তোমার মা আমার সঙ্গে সব সময় বেটা বেটা করে কথা শোনায় আমি এরকম মানুষের সাথে থাকতে পারবো না চলো আসো তোমার মাকে এক্ষুনি বলে দাও যাতে আমার সাথে কোনোদিনও কথা না বলে বাবা মুই আর সংসার করিম না মুই পড়াশোনা করিম কি এটা তুই পুতুল খেলা মনে করিস হারামজাদা পড়াশোনার বয়সে পড়াশোনা করিব না তখন বিয়া করার তাল এখন বিয়া করি বুঝে সংসার করা কেমন ঝাল বাবা বুঝে খেলা হারামজাদা সংসার করিবা না